বৃষ্টির মধ্যে ঝর্ণা দেখতে আসছে যারা যারা তারাই ফিল দিবেন এটা কেমন লাগছে। যদি না আসে থাকেন তাড়াতাড়ি চলে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু, ঠিক আছে? গুড মর্নিং। এরকম একটি ফুল দেখলাম। হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন খৈয়াছড়া যাব। জাগারিয়া এখনো ঘুমাচ্ছে। জাগারিয়া, খৈয়াছড়া অলরেডি 6:30 বাজে, তাড়াতাড়ি। প্রায় 1 মাস পরে, মানে আজকের ওয়েদারটা দেখানোর মেন রিজনটা হচ্ছে 1 মাস পরে আজকে এত সুন্দর রোদ বের হয়েছে যে রেইনি সিজনে 1 মাস হলো সকালের দিকে বৃষ্টি ছাড়া কিছু দেখা যায় না চিটাগাংয়ে। তো ফাইনালি রোদের দেখা পাওয়াতে আমরা একটু এনজয়ের জন্য খৈয়াছড়াতে যাচ্ছি, দেখি কি হয়, দেখা হবে ইনশাল্লাহ। ব্যাগপত্র সব রেডি? হ্যাঁ, আমরা যাচ্ছি খৈয়াছড়া। হ্যালো গাইস, ফাইনালি আমরা 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হতে চাচ্ছি। একদম ফার্স্ট টাইম খুব এক্সাইটিং ছিলাম খৈয়াছড়া যাওয়ার জন্য। কয়েকদিন হলো বৃষ্টি, আজকে ফাইনালি যাচ্ছি, দেখা হবে। ওয়েদারটা খুবই সুন্দর। I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same soul. পাহাড়ি মেঠো পথ। খুব সুন্দর পরিবেশ সকালবেলা। মেঘের দিন মেঘ তো করবেই। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা খাবার দাবার অর্ডার করে যেতে পারবেন। এগুলো খাবার মেনু, যাওয়ার পথে অর্ডার করে যেতে হবে। না না, আসো। কাঁঠাল তো আরো হোটেল আছে নাকি একটু সামনে? এই ঝিরি এখান থেকে শুরু হচ্ছে। তাকে আমি কাছ থেকে আসতেছি না বাবা, তারাই না ভাই, আমি গেছি একবার, সমস্যা নেই। শুরু হয়ে গেল আমাদের ঝিরি পথ। এরকম পথ ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হবে আমাদের, তারপর আমরা খৈয়াছড়া ঝর্ণা পাবো। যথেষ্ট পানি আছে আশা করা যায়, দেখা যাক।
আমার মনে হয় নিচ দিয়ে গেলেই ভালো হতো। আরে বাবা, কেমনে উঠবো? ওই shit! তার থেকে বরং পানির মধ্যে হেঁটে যাওয়াই বেটার ছিল। কি ওরে বাবা, অস্থির একটা ভিউ। চমৎকার একটি পরিবেশ। এখন সকাল 7:30 বাজে। তো এই মুহূর্তে আমরা আছি খৈয়াছড়ার পথে। পাশে এরকম ভিউ। সুন্দর একটি দৃশ্য। পাহাড়ের ফাঁকে ভাঙা আওয়াজ। এই ঝিরি ধরে আমাদের যেতে হবে বরাবর। ওকে, ঠিক আছে, আমরা এখন যেতে পারি। তাহলে কতবার হচ্ছে এবার দিয়ে আপনার ইয়েতে আসা, খৈয়াছড়ায়? পঞ্চম। ও মাই গড। যাই হোক, আসলে চিটাগাঙে আসার কোনো ঝর্ণার উদ্দেশ্যে না, চিটাগাঙে আসার উদ্দেশ্য হচ্ছে অফিসিয়াল অ্যাক্টিভিটিস। তো হঠাৎ করে চিন্তা হলো যে আজকে অফিসের কাজটা একটু লেটে করলেও প্রবলেম হবে না, অথবা একটু স্লো। এই গুড মর্নিং। প্রচুর পানি, তো পানির প্রেশার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। রাস্তা কিন্তু অনেক পিচ্ছিল, দীর্ঘ 10 দিন বৃষ্টি হয়েছে, তো কেয়ারফুলি যেতে হবে আমাদের। এরকম একটি ফুল দেখলাম পরে আছে, প্রচুর পানির ফ্লো, প্রচুর প্রচুর পানির ফ্লো, একদম স্বচ্ছ পানি, প্রচুর ফ্লো পানির। ভিউয়ার, আমরা এখন নাস্তা করব। তো যেহেতু এখানে আশেপাশে কলার গাছ দেখছি না, এই কারণে জাকারিয়া যাচ্ছে এই যে এই বড় বড় পাতাগুলো পাড়ার জন্য। বসতে তো হবে। হ্যাঁ, আচ্ছা পারো, দুটো পেরে নিয়ে আসো। পানির ফ্লো তো দেখতে পাচ্ছেন, প্রচুর flow পানি। অনেক স্বচ্ছ। ভিউয়ার, আমাদের পাতা চলে এসেছে। আমরা এখন এটা মাদুর হিসাবে ব্যবহার করব। নাস্তা নিয়ে আসছি, ঠিক আছে, নাস্তা করি।
গাইস, আমরা সকালে নাস্তা শেষ করে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার রওনা হয়েছি। শামুক যোগ যেটাই হোক, এটা নিয়ে বেশি মাথা ঘামাঘামি করার দরকার নেই। এটা বোঝাই যাচ্ছে শামুক, এই যে এরা প্রকৃতির সাথে, এরা প্রকৃতির মতো থাকুক, আমরা সেটাই চাই, এদের ডিস্টার্ব না করি। ওয়াও, হোয়াট এ ভিউ! আমি ভুল পথে এসেছি, এদিক দিয়ে যেতে হবে। যোগ থেকে সাবধান, এখানে কিন্তু যোগ রয়েছে। কিন্তু পানি ফ্লো, একদম তাই। পানি কম কম। রাস্তা খুব পিচ্ছিল, খুবই সতর্কতার সাথে যেতে হবে। দুদিকেই যাওয়া যাবে, চারিদিকেই যাও, তাই যাবে। এটা কিন্তু অনেক গর্ত, দেখছ, এগুলো খেয়াল রাখতে হবে। তার থেকে বরং আমি এদিকে ঘুরেই যাই। আসলে ভিউ, এই যে এই যে এই যে এই যে দাগারে পড়ে গেছে, ব্যথা পাইছো নাকি? খুব সাবধানে, আমি তো বললামই। তাকে এইমাত্র একটি আচার খেয়েছে, আপনারা লাইভে দেখতে পাইছেন কিনা জানি না। সে এইমাত্র এখানে স্লিপ করেছে আর কি, পড়ে গেছে। এই জন্য খুবই সাবধানে এই গিরিপথ হাঁটতে হয়। ও মাই গড, সামনে কি অবস্থা দেখেন। আর এই যে আপনারা যারা ঘুরতে আসেন, এই ধরনের প্লাস্টিকের বোতল, এগুলো আসলে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে ফেলা কোনোভাবেই উচিত নয়। ওগুলো পরিবেশকে নষ্ট করে, কারণ এই বোতলটা কখনো নষ্ট হবে না। অ্যামাজিং, খুবই সুন্দর। এদিককার ভিউটা এরকম, আর ঠিক এদিকে দেখতে পাচ্ছেন এরকম ভিউ। ঠিক আছে, চলতে থাকি। খুবই সুন্দর কিছু ফুল পড়ে আছে। খেয়াল করছো, এখানে কিছু ফুল পড়ে আছে। আচ্ছা, আমার তো দিল না। এদিকে একটা ঝিরিপথ, আপনারা যারা খৈয়াছড়া আসবেন, এরকম ঝিরিপথের অভাব নাই, অসংখ্য ঝিরিপথ পাবেন। এগুলোই সুন্দর লাগে আমার কাছে, পিচ্ছিল পিচ্ছিল। ওয়েট, এই পানির নিচের এই রাস্তাগুলো অনেক পিচ্ছিল, খুব সতর্কতার সাথে এগুলা অতিক্রম করতে হবে। সামনের ভিউগুলো অসাধারণ, দেখতেই পাচ্ছেন। আসলে এরকম রাস্তায় ভিডিও করাটা একটু কঠিন, যে কোনো মতো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা কিন্তু প্রচুর গর্ত, এখানে অনেক গর্ত হবে। এটা পানির প্রেশার যাই, এই যে যেতে পারবা। হ্যাঁ, লাভ দিয়ে যেখানে এদিক দিয়ে গেলে রিক্স বলতে ওখানে জায়গা কেন। ঠিক আছে, তাহলে
এদিক দিয়ে যাও বেটা। বাইকের চাবি তো ব্যাগে ঢুকেছি। আশা করি আছে। Wow! Oh my God! This is first step. এটা ফার্স্ট স্টেপ। আরে বাবা, ঝর্ণার কি অভাব আছে এখানে? ওরাও ঝর্ণা বাবা 12টা, তার মধ্যে এটা হলো প্রথম। ওই যে সামনে যেটা উপরে, যাই ওখানে যাই। যাবো তো অবশ্যই। Oh man, what a view! জাস্ট অ্যামাজিং। আর কিছু বলার নাই, ভিউয়ার আপনারই দেখতে পাচ্ছেন। Guys, just imagine, after 7 or 10 days rainfall-এর পরে এই বৃষ্টির মধ্যে ঝর্ণা দেখতে আসছে যারা যারা, তারাই ফিল দিবেন এটা কেমন লাগছে। যদি না আসে থাকে তাড়াতাড়ি চলে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু, ঠিক আছে? লেটস স্টার্ট। আমরা আবারও যাচ্ছি। এই নেক্সট স্টেপ এরপরে অনেক আছে, আমরা সেগুলো দেখাবো এবং আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবগুলো ধাপই আমরা দেখাবো। এই ঝর্ণার 12টি ধাপ আছে, 12টি ধাপই আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে যাবেন। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, আজকে এ পর্যন্তই। দেখা হবে দ্বিতীয়বার।